আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। তো সম্মানিত দর্শকরা, আবার এমন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা নাকি কোরআন শিখতে চান, কোরআন শিক্ষার মাধ্যম হলো সেটা হলো কায়দা। তো আমরা এর আগে কয়েকটি 6 নম্বর থেকে 3 নম্বর 6 পর্যন্ত আমরা ভিডিও বানিয়ে আপনাদের কাছে ভিডিও আপলোড করা হয়েছে, ঠিক আছে। তো আবারও একটি কায়দা নিয়ে আসলাম, 7 নম্বর লেসন, ঠিক আছে। আজকে 7 নম্বর লেসন পড়বো। দেখেন 7 নম্বর থেকে 3 নম্বর 7 আছে যে তনবিন। তনবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তনবিন বলা হয়, ঠিক আছে। 7 নম্বর তখতি নম্বর 7, ঠিক আছে। তনবিন দুই জবর দুই জের দুই পেশকে তনবিন বলা হয়। দেখে নেন, উপরে হেডলাইনটা পড়ে নেই, ঠিক আছে। যে দো জবর দো জের দো পেশ, মানে হচ্ছে দুই জবর কোথায় থাকে? উপরে। জবর যেখানে থাকে ওখানে এক জবর জায়গায় দুই জবর হবে, সেটা কি বলা হয়? দুই জবর, ঠিক আছে। দো জের মানে দুই জের। জের কোথায় থাকে? নিচে থাকে, তাই না? তো নিচে এক জের সাথে সাথে আরো একটি জের থাকবে, তাহলে কি হয়ে যাবে? দুই জের, ঠিক আছে। দুই পেশ, এক পেশের জায়গা আর দ্বিতীয় পেশ এসে যাবে, সেখানে কি হয়ে যাবে? দু পেশ, ঠিক আছে। এই দুই জবর দুই জে আর দুই পেশে কি বলা হয়? তনবিন বলা হয়, ঠিক আছে। আর তনবিন ওয়ালে হরফ को মুনাওয়ান कहते हैं, ঠিক আছে। দেখেন, এখন আমরা যেটা প্রথমে আমরা দুই জবর গুলি পড়বো তনবিন, ঠিক আছে। যেমন হামজা দো জবর আন, দো জবর দুই জবর, উর্দুতে দো জবর, আর আমাদের বাংলা ভাষায় কি বলে? দুই জবর, তাই না? তো হামজা দো জবর আন, বা আলিফ দো জবর বান, বা দো জবর বান, একই বস্তুটা, ঠিক আছে। এখানে কোনো পার্থক্য নেই, পড়লে হবে। ঠিক আছে। আপনি যদি চান যে আমি বা দিয়ে আলিফ দিয়ে দুই জবর মিলিয়ে পড়বো, তাও পড়তে পারবেন। আপনি যদি বলেন যে বা দুই জবর বান পড়বো, তাও পড়তে পারেন, ঠিক আছে। তো আমরা আলিফ বা দিয়ে শুধু আমরা পড়ে যাব, ঠিক আছে। আমরা এক লাইন তো আলিফ দিয়ে পড়বো, আর 2 লাইন আমরা আলিফ ছাড়া পড়বো, ঠিক আছে। দেখেন, हमजा दो ज़बर अन, बा अलिफ दो ज़बर बन, ता अलिफ दो ज़बर तन, सा अलिफ दो ज़बर सन, जीम अलिफ दो ज़बर जन, हा अलिफ दो ज़बर हन, ख अलिफ दो ज़बर खन, दाल अलिफ दो ज़बर दन, साल अलिफ दो ज़बर जन, र अलिफ दो ज़बर रन, जा अलिफ दो ज़बर जन, सीन अलिफ दो ज़बर सन, शीन अलिफ दो ज़बर शन, सौद अलिफ दो ज़बर सन, दौद अलिफ दो ज़बर दन, तो दो ज़बर तन, ज़ो दो ज़बर जन, आइन दो ज़बर अन, गइन दो ज़बर गन, फा दो ज़बर फन, क़ाफ दो ज़बर क़न, काफ अलिफ दो ज़बर कन, लाम अलिफ दो ज़बर लन, मिम दो ज़बर मन, नून दो ज़बर नन, वाव दो ज़बर वन, हा अलिफ दो ज़बर हन, हमजा अलिफ दो ज़बर अन, या अलिफ दो ज़बर यान। আমি যে উল্টা পাল্টা করে বারবার যে বললাম, আপনি যদি এক এক হিসাবে পড়তে পারেন, ঠিক আছে। যে আমি পুরাটাই আমি হামজা দো জবর আন, বা দো জবর বান, আলিফ বা দিয়ে পড়বো, তাও পড়তে পারবেন। আর আপনি যদি চান যে আমি আলিফ মিলিয়ে পড়বো, তাও পড়তে পারবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য কখনো আলিফ দিয়ে পড়ছি, কখনো আলিফ ছাড়া পড়ছি, এমন করে মিলিয়ে পড়ে দিলাম। এখন আসলো দুই জের, দুই জবর তনবিন, দুই জবর কি বলা হয়? তনবিন বলা হয়, তাই না? আর যেখানে আসলে ওটাকে যে হরফের সাথে মিলে আসবে সেটাকে মুনাওয়ান বলা হয়। এখন আসলে দুই জের, তাই না? দোজের যেমন হামজা দো জের ইন, বা দো জের বিন, তা দো জের তিন, সা দো জের সিন, জিম দো জের জিন, হা দো জের হিন, খ দো জের খিন, দাল দো জের দিন, জাল দো জের দিন, র দো জের রিন, জা দো জের জিন, র দো জের রিন, জা দো জের জিন, সিন দো জের সিন, শিন দো জের শিন, صاد দো জের সিন, ضاد দো জের দিন, ত দো জের তিন, জ দো জের জিন, আইন দো জের আইন, غين دو زر غين، فا دو زر فين، قاف دو زر قين، كاف دو زر كين، لام دو زر لين، ميم دو زر من، نون دو زر نين، واو دو زر وين، হা দো জের হিন, হামজা দো জের ইন, ইয়া দো জের ইন, ইয়া দো জের ইন। চলে গেল। এখন আমরা পেশের দিকে আসবো, দুই পেশের দিকে, ঠিক আছে। হামজা দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা দো পেশ সুন,
জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দো পেশ দুন, জাল দো পেশ জুন, র দো পেশ রুন, জা দো পেশ জুন, সিন দো পেশ সুন, শিন দো পেশ শুন, صاد দো পেশ সুন, ضاد দো পেশ দুন, ত দো পেশ তুন, জ দো পেশ জুন, আইন দো পেশ উন, গইন দো পেশ গুন, ফা দো পেশ ফুন, কফ দো পেশ কুন, কাফ দো পেশ কুন, লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ উন, হা দো পেশ হুন, হামজা দো পেশ উন, ইয়া দো পেশ ইউন, ইয়া দো পেশ ইউন। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আমরা আগামীতে আমি এরপরে লেসন আনবো ইনশাআল্লাহ 8, 9 এভাবে ধারাবাহিক একটা লেসন আনবো আপনাদের মাঝে, যাতে আপনারা 30 দিনের মাঝে আপনারা অতি সহজভাবে আপনার কায়দা বুঝে নেন, তারপর আপনারা কোরআন শিখতে পারেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আর যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।